সকাল তোমাদের ভিউটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম ঝলমলে রোদ উঠেছে। দেখো লেকটা এখান থেকে দেখা যাচ্ছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্যাঙ্গাম থেকে গুড মর্নিং করছি তোমাদের। তো একদিনের স্টে ছিল, তো আমরা এখানে একদিন ছিলাম কালকে। তো আজকে আবার লেট উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো ওখান থেকেই আমার কাল বাদে পরশু আমাদের ফ্লাইট। তো আর একদিনই আছি। তো এখানে যাওয়ার সময় লেতে তো আর কি আছে টুকটাক যেগুলো আছে ওগুলো ঘুরে তারপরে চলে যাব। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, রেডি হয়ে গেছি। তো সকালবেলা না অতটা ঠান্ডা নেই, হালকা একটু। তো জ্যাকেটটা পরবো, রোদটা এত কড়া তো সেই জন্য বেশ ভালোই লাগছে। রোদে একটু দাঁড়িয়ে আছি, ঠান্ডা আছে, বাইরে গেলে হয়তো ঠান্ডা আছে, তো ভেতরে দাঁড়িয়ে আছি এই জন্য। আর কটেজটা না পুরো কাঠের তৈরি, তো একদম ভেতরে ঠান্ডা নেই একদমই। বেশ ভালোই রাত্রে ঘুম হয়েছে। এখানে আসলে একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে। তো আমরা কত বড় একটা অক্সিজেন সিলিন্ডার এনেছি, দেখো। এই অক্সিজেন সিলিন্ডারটা কিনে আনতে হবে। আর সেরকম কোনো কারো প্রবলেম হয়নি, তো সবাই আমরা ঠিকই আছি। তো যাই হোক, বলেছে নিতেই হবে, নাহলে যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে। তো সেই জন্য আমরা নিয়েছি। নিয়ে থাক, আবার কি করব, যাবার সময় দিয়ে চলে যেতে হবে ফেরত, কেন কি এটা নিয়ে আর কি করব। তো চলো, হতে পারে একটু মাথাটা একটু ঝিনঝিন করছিল কালকে রাত্রেবেলা, ওর করছিল। ওই নিঃশ্বাসটা ঠিক মতন পৌঁছাচ্ছে না বলে ব্রেনে, তো মাথাটা একটুখানি ব্যথা না, টক 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 এরকম করছে, মাথাটা ব্যথা করছে। তারপরে ঘুমিয়েছে, একটু ঘুমানোর পরে ঠিক হয়ে গেছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এখানে ব্যাগপত্র সব সেরকম কিছু বের করিনি। এখানে হানি ঘুমাচ্ছে, ওকে বলছি উঠতে, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, 8:30 বাজে। ওঠো, চল ব্রেকফাস্ট করে নি। তো এখানে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর পোহা, এটাই ছিল ব্রেকফাস্ট। চলো করে নিই, কিন্তু টেস্ট ছিল অনেক, পোহাটা আগে টেস্ট হয়েছিল। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আবার লেকের দিকে একবার যাব, সেখানে আরেকবার একটুখানি ঘুরে আসি। চলে যাচ্ছি যখন, আরেকবার হাতে যখন সময় আছে, তো ভাবছি আবার একবার ঘুরে যাই। তো সব রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। গাড়িতে একবারে লাগেজ নিয়ে একদম ওখানে যাব, আর একটুখানি ফটো তুলবো, তারপর একদম চলে যাব। তো চলো যাই। बात कर लेना एक बार। हाँ उसको बोल देंगे हम। चलो আমরা যাচ্ছি এখন। ले से फिर इमेज देखने के लिए हम लोग को निकलते वो 11 साढ़े 11 बज जाएगा। और वो लोग का इतना पैक्ड अप पैसेंजर है ना। কালকে হানি ঘুমিয়ে পড়েছিল, বিকালবেলা যেতে পারেনি, এই জন্য আজকে আবার সকালবেলা হানিকে ঘোরানোর জন্য নিয়ে এসেছি। ও আজকে অনেক হাওয়া দিচ্ছে। ফটো তুলে দিই একটা, এই দেখো ইয়ক। एक बच्चा फोटो खींचेगा, सिर्फ बच्चा थोड़ा सा बच्चा को एक फोटो खींचेंगे। देखो मुख चोख देखे हो, नहीं करेगा नहीं। তো লেকের ধারে আমরা অনেক ফটো টটো তুললাম, আর এখানে হানি আর মিস্টার বড়ুয়া আসছে, তো বললো আমাদের একটা রিল বানিয়ে দাও। তো ওদেরও একটু রিল বানিয়ে দিলাম, তো আমরা সব ফটো টটো তুললাম। তো চলো, এখানেও এত হাওয়া দিচ্ছে, এখনো সকালবেলা এত হাওয়া দিচ্ছে যে কি বলবো তোমাদের, কথাও ঠিক মতন আমি বলতে পারছি না, এতটাই হাওয়া দিচ্ছে। তো চলো একটু ফটো টটো তুলে তোমাদেরকেও আরেকবার দেখিয়ে নিই, আর আমিও আরেকবার দেখে নিই। চলে যাচ্ছি, মনটাও কিরকম লাগছে যে আবার দেখতে পাবো কিনা, মন ভরে দেখে নিচ্ছি লেকটাকে। চলো, এই যে বরফের পাহাড় দূরে দেখো কত সুন্দর লাগছে দেখতে, সত্যি।
এবার বেরিয়ে যেতে আমাদের হবে, অনেক দেখলাম, মন ভরে দেখে নিয়েছি। তো চলো এবার বেরিয়ে যাই। আজকে আমরা এখান থেকে যাব আরেকটা জায়গা, আরেকটা বরফের জায়গা, সেটা হচ্ছে ছাংলা পাস। ওই রাস্তার ওপর দিয়েই মানে যেতে হবে আমাদের লেতে। তো আমরা ছাংলা পাস হয়ে যাচ্ছি, সেখানেও প্রচুর বরফ আছে, দেখতে পারবো, এটাই তো বললো। তো চলো যাওয়া যাক, সেখানেও বরফ দেখবো, এক্সাইটেড আমি। তো ওই দূরে বরফের পাহাড় যে দেখতে পাচ্ছ, ওখানেই আমরা যাব। তো ওখানে বলছে আরো উঁচুতে, সেটা তো অনেকটাই উঁচুতে উঠতে হবে। সেখানে গেলে মানে বরফই বরফ, আর একটু একটু না হালকা হালকা স্নোফলও হচ্ছে। তো চলো দেখি, যাওয়া যাক। বরফ সামনে, এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো তোমাদের। এই দেখো বরফের কাছাকাছি চলেই এসছি পুরো, কত বরফ পড়ে রয়েছে নিচে দেখো। জ্যাকেটটা পরে ফাইনালি চলে এসেছি আমরা একদম বরফের কাছে। এটাও অনেকটা উঁচুতে। আর আস্তে আস্তে না যতটা উপরে উঠছি তত যেন মেঘ যেন আলো কালো হয়ে আসছে, আকাশে মেঘটা কালো হয়ে আসছে। আর হালকা হালকা এই দেখো পুরো মেঘও কালো হয়ে যাচ্ছে। দেখো বরফ দেখতে পেয়ে গেছি ফাইনালি, কি ভালো লাগছে দেখো, চারিদিকে শুধু সাদা আর সাদা বরফ, এত সুন্দর লাগছে না, কি বলবো। মানে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এরকম একটা ব্যাপার। তো হালকা হালকা স্নোফলও হচ্ছে। তো চলো, কি ভালো লাগছে দেখো, এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদের। তো আমরা চলে এসেছি ছাংলা পাস, এই যে এখানে। তো এখানে গাড়িটা একটু দাঁড় করাবে, দাঁড় করে সবাই দাঁড়িয়ে আছে, আরো অনেকজন টুরিস্ট, ওরাও দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে, একটু ফটো তুলবো। তো এতটাই ঠান্ডা, মিস্টার ওরু আর হানি মানে বেরোয়নি গাড়ি থেকে। তো আমরাই একটু বেরিয়ে ফটো টটো তুলবো। দেখাই, এটা একটা ছাংলা বাবা, এটা হচ্ছে ছাংলা বাবা মন্দির। ভেতরে আর ঢুকিনি, পুরো জুতো টুতো খুলে ঢুকতে হবে, সেজন্য আর ঢুকি। দেখো, এই দেখো চারিদিকে বরফ জমে আছে, বরফ হাত দিয়ে দেখছি, কি ভালো লাগছে। এত ঠান্ডা, এই যে বলবো তোমাদের। আমরা এসেছি ছাংলা পাসে, দেখো এটা হচ্ছে 17,000 ফিট, 86 ফিট, 17,500, বুঝতে পারছো কতটা উঁচু। 86 আমরা খারডুংলা পাস গেছিলাম, ওটা 17,500 না 900 ফিট উপরে ছিল, এটা 17,500 হচ্ছে, মানে সামান্য একটু এদিক ওদিক, প্রচন্ড উঁচু অনেকটা। ভিউটা জাস্ট দেখিয়ে দিই। তো প্যাঙ্গাম থেকে এটা হয়েই মানে আমরা লেতে ব্যাক করবো। খুব সুন্দর, খুব আমরা অনেক ফটো টটো তুললাম, অনেক রিল বানালাম। কি এত ঠান্ডা লাগছে, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছে না, হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, বরফগুলো হাত দিচ্ছে। তো গাড়িতে হিটার আছে, তো ঠান্ডা যখন গাড়িতে উঠে গেছি তো ওরা হিটারটা চালিয়ে দিয়েছে ড্রাইভার। তো একটুখানি আবার গাড়িতে ঢুকলে গরম হয়ে একটু ঠিক হয়ে গেছি, নাহলে পুরো গাটা কাঁপাচ্ছে আমার, এত ঠান্ডা লাগছে। ছোট্ট ছোট্ট। তো চলো সব দেখে নিলাম, চোখ ভরে মন ভরে সব কিছু মানে উপভোগ করে গেলাম। আর তো বরফ নিজের হাতে, যেটা কোনোদিন আমি ফার্স্ট টাইম নিজের হাতে বরফ ধরছি, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো চলো, চলে এসেছি আমরা, লেতে ঢুকেই গেছি। এই যে তো আমরা হোটেল রুমে চলে এসেছি, এখানে চা অর্ডার করেছি, তো এখানে চা খাবো। তো এখন বিকেল 6টা বাজে।
তো চলো বাইরেটা দেখাই তোমাদের। ভালোই এখানে রোদ আছে, ওখানে তো পুরো মেঘলা করেছিল একদম। তো এখানে ঢুকলাম যখন পুরো একদম ঝলমলে রোদ, খুব সুন্দর। আর এরা তো এসে এখানে টিভি দেখতে বসে গেছে। हिमालयन चॉकलेट वाइट। अरे यार खोलते कैसे रे बाबा। चलो मैं दिखाऊंगा एक्चुअल थोड़ा खाने का, पहले मैं खाऊंगा। এরা কার্টুন দেখছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি এইমাত্র নিচ থেকে ডিনার করে এলাম। তো আজকে ডিনার ছিল রুটি, ভাত, একটা সবজি, ডাল আর চিকেন। তো চলো খেয়ে তো নিয়েছি। এখানে এত ঠান্ডা বাইরে, পুরো হাত ফাত কাঁপছে আমার। উফ, বাইরে মনে হয় -2-3 চলছে এরকম। তো চলো এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। আবার দেখা হবে কালকে সকালে। তো আমরা কালকে সকালে তো কালকে দিনটাই আছি, পরশু দিন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আর কালকের দিনটাই আছে, কালকে একটা দুটো মানে প্লেস বাকি আছে দেখতে যাবার। তো কালকে দেখতে যাব সেটাই। কালকে আর সেরকম কিছু নেই। তো দেখতে দেখতে কি করে 7-8 দিন কেটে গেল বোঝাই গেল না। তো চলো, এখানে এত ঠান্ডা, ঠান্ডায় কাঁপছি, সেটাই ভাবছি যে কলকাতায় গিয়ে কি হবে। উফ, মানে তো যা গরম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, গরম জল আছে, গরম জলে। তো একটু পরে ব্রেকফাস্ট ওরা করে নিয়েছে। তো এই ব্রেকফাস্ট করে, আমি করিনি এখনো, ব্রেকফাস্ট করেই বেরোবো। আজকে একটু লেটেই বেরোবো, আজকে সেরকম কোনো দূরে যাওয়ার নেই। এই কাছে পিঠে একটু 2-3টে পয়েন্ট আছে, ওই র্যাঞ্চো স্কুল আছে আর একটা মনেস্ট্রি আছে, এগুলো সব দেখতে যাব। তো বেশিক্ষণ লাগবে না, 1-2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। দাদা টিভিটা বন্ধ কর, টিভিটা চালিয়ে রেখে দেবো। টিভিটা না শোকাচ্ছে না। সকালবেলা হালকা বৃষ্টি হয়েছিল।